আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে দেখো আমাদের সরলরেখা 13 নম্বর ক্লাস। দেখো আমরা কি নিয়ে আলোচনা করব। মূলবিন্দু হতে কোন রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকলে এমন সরলরেখার সমীকরণ। আবারও বলি, মূলবিন্দু থেকে কোন রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে, এটা একটা। আরেকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকবে, দেন হচ্ছে ওই ধরনের সরলরেখা আমরা কিভাবে করব। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তুমি যদি না করো তাহলে তার কিছু করার নাই, কিছু বুঝবা না। কিন্তু যদি করো তাহলে সবই বুঝবা। সো এখন ডিসিশন তোমার, তুমি করবা কি না। হুম, দেখো, খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের কত নম্বর ক্লাস ছিল? এটা আমি দেখি, এটা আমাদের ছিল 13 নম্বর ক্লাস। সরলরেখার ইম্পর্টেন্ট ক্লাসগুলো এখন হচ্ছে, যেগুলো আসলে খুবই কমন। তো দেখো, আমরা শুরু করি। হচ্ছে এরকম এভাবে লেখা থাকবে মূল, এইটাই ইম্পর্টেন্ট, এটা তুমি এখন দেখতেছো। এই লাইনটা বুঝতে হবে। মূলবিন্দু হতে মূলবিন্দু হতে কোন রেখার উপর কোন মূলবিন্দু থেকে কোন রেখার উপর রেখার উপর অঙ্কিত কোন রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেটা মনে করো যে লম্বের দৈর্ঘ্য কি এটা দেওয়া, এবং এক্স অক্ষের ধনাত্মক দিক। ও, এই কথাটা ইম্পর্টেন্ট। কোন অক্ষের সাথে কোন? এক্স অক্ষের ধনাত্মক, ইম্পর্টেন্ট। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ আলফা হলে ওই রেখার সমীকরণ, এই যেটা আমরা নির্ণয় করবো আর কি, ওই রেখার সমীকরণ। ওই রেখার সমীকরণটা হবে এক্স কজ আলফা, খুবই স্পেশাল একটা সমীকরণ। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এটাই তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। তো আমি এটা একটু চিত্র দেখাই, চিত্র দেখলে তুমি ভালো বুঝবা, কারণ চিত্র ছাড়া আসলে এটা অসম্পূর্ণ। চিত্র ছাড়া এটা ভালো বুঝতে হবে। তো এটা ধরো ছক্কা 10, এই অক্ষের আমরা নাম দিই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, উপরে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে, এখন আমাদের যে রেখাটা, সেই রেখাটা দেখো কেমন। সেই রেখাটা হচ্ছে এই যে এমন। মনে করে এটা হচ্ছে আমাদের রেখা, এটা রেখা, এটা আমি বিভিন্ন কালার দিই। এটা হচ্ছে আমাদের রেখা, এবং মূলবিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে এই রেখা। এটা লম্ব, এটা হলো লম্ব। লম্ব যে এটা আমাদের চিন্তা বোঝাইতে হবে। আমরা বলে দিলাম যে এই কোণটা এখানে হচ্ছে 90 ডিগ্রি লম্ব। এবং এই যে যে লম্বের দৈর্ঘ্য, এই সবুজ কালিটুকু যে দেখতে পাচ্ছ, এই যে সবুজ কালি, হ্যাঁ, এটাই হচ্ছে পি। এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। এবং এই যে যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে কোণ, এই যে কোণ, এই কোণটাই হচ্ছে তোমার আলফা। এটা হলো ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করতে বলতে পারবে না কেন? কারণ এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ধনাত্মক। তাহলে এই যে যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখার সমীকরণ হচ্ছে আসলে এই যে রেখাটা তুমি দেখতে পাচ্ছ, যে রেখাটা মূলবিন্দু হতে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি দেওয়া আছে, এবং এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এই এই হচ্ছে সেই রেখা। এখন আমরা একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল দেখালে তোমার কাছে একটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, আশা করি। দুইটা এক্সাম্পল দেখাবো, শেষ, তাহলে এই নিয়ম শেষ। ফার্স্ট হচ্ছে এক্সাম্পল 1। কোশ্চেনটা হচ্ছে মূলবিন্দু থেকে মূল বিন্দু হতে কোন রেখার উপর কোন রেখার উপর অঙ্কিত রেখার উপর অঙ্কিত লম্বের কোন রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য
কোন রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক একক যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকের সাথে যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই রেখার সমীকরণ নির্ণয় করো। রেখার সমীকরণ নির্ণয় করো। এটা খুবই সহজ অঙ্ক। এখানে দুইটা জিনিস দেওয়া, একটা হচ্ছে পি এর মান হচ্ছে 4 আর আলফা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং নির্ণয় রেখার সমীকরণ খুবই ইজি। সুতরাং কিন্তু তুমি এই নিয়ম না জানলে সারাদিনও করতে পারবা। এটাকেই বলে লেখাপড়া। হ্যাঁ, তুমি জানলে করতে পারবা, না হলে করতে পারবা। মেধা দিয়ে সবসময় মানে তুমি একবার নতুন জিনিস ক্যাপচার করাটা কঠিন, কিন্তু তোমার যদি জানা থাকে তাহলে তুমি সেটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে। তাহলে নির্ণয় রেখার সমীকরণ নির্ণয় রেখার সমীকরণ হচ্ছে এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইকুয়াল হচ্ছে পি। তাহলে এক্স ইন্টু cos আলফা হচ্ছে 45 ডিগ্রি প্লাস ওয়াই sin এই আলফা হচ্ছে 45 ডিগ্রি আর পি এর মান হচ্ছে 4। cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, দ্যাট মিন্স x/√2 প্লাস y/√2, কারণ sin 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়াল টু 4। আমরা যদি এখানে লসাগু নেই তাহলে আমাদের লসাগু হবে √2, তাহলে এখানে হবে x প্লাস y ইজ ইকুয়াল টু 4। সুতরাং x প্লাস y ইজ ইকুয়াল টু 4√2, যেটা হচ্ছে উত্তর। ঠিক আছে? তো যদি বলো যে ভাই চিত্রটা দেখতে চাই, একটু দেখে রাখো চিত্রটা। চিত্রটা দেখলে একটু ভালো লাগবে যে আচ্ছা এটা এটা তো আমরা বুঝি, তাই না? তোমরা আসলে সবই বুঝো। এই পরে দেখো এটা মনে করো রেখা, ঠিক আছে? আর এই মনে করো লম্ব। এইবার হচ্ছে দেখো কি কি দেওয়া আছে। এটা হচ্ছে যে এই কোণ এটা দেওয়া ছিল 45 ডিগ্রি, মানে হচ্ছে যে আলফা, আর এই যে এখানে পি এটা দেওয়া ছিল 4। আমরা এই রেখাটার সমীকরণ নির্ণয় করলাম, এটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4√2। এটা হচ্ছে আছে, ঠিক আছে? যে এই রেখাটার সমীকরণ হচ্ছে, ঠিক আছে? আর একটা অঙ্ক দেখাই এই নিয়মের মধ্যে। আর কি বুঝলাম যে আজকে কি হয়েছে। দেখো কিরকম দাগটা শুধু একটু পেছানো থাকবে, একটু চেঞ্জ। তোমাকে বলবে যে এটা হচ্ছে এটা অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, বইলা শেষ করতে পারবো না, যেন সাল লিখলাম না। আমি যে বই থেকে অঙ্ক করাইতেছি এই বইয়ে 13 নাম্বারের অঙ্কটা। তো তোমার এটা জানার দরকার নাই, তুমি হচ্ছে লেখো উদাহরণ 2। এটা হচ্ছে তোমার জন্য এক্সাম্পল 2। তুমি যখন বইয়ে যাবা তখন দেখবে তোমার বইয়ের সব অঙ্ক তুমি পারতেছ। ডাটা লিখি একটি সরল রেখার একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষ দুইটির সাথে, অক্ষ দুইটি বলতে অক্ষদ্বয়ের সাথে এইট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট, বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং এবং মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এবং মূল বিন্দু হতে উক্ত উক্ত
রেখার উপর অঙ্কিত অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 45 কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটা চিত্র দেই, তাহলে তোমার হচ্ছে অঙ্কটা খুবই সহজ লাগবে, তুমি মনে মনে ও আচ্ছা দেখতে পারবো। তো এটা মনে করো ছক্কা 10, এটা মনে করো যে আমাদের সেই রেখা, এটা এটা হচ্ছে রেখা। মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কিন্তু এবার দেওয়া নেই, খেয়াল করছো? দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। মূল বিন্দু থেকে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে দেওয়া আছে, এবং ওই লম্ব এই যে এটা হচ্ছে লম্ব, এটা দৈর্ঘ্য দেওয়া নাই। বাট এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বলা আছে। এই কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই ত্রিভুজটা তুমি নাম দাও এ, এটা কিন্তু আমরা ও দেবো, এটা হচ্ছে ও বিন্দু, ও এ, এটা হচ্ছে বি। এই যে ত্রিভুজের ওই বি এর ক্ষেত্রফল। এবার খেয়াল করো, এই যে এখান থেকে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে এটা আমরা আসলে কিভাবে করি, সেটা হচ্ছে যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের উভয় অক্ষ থেকে মনে করে সমপরিমাণ অংশ গঠন করছে, এটা হলো a। তাহলে আমরা তো জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা সমান দেওয়া কত? এটা সমান দেওয়া হচ্ছে 8। হ্যাঁ, শর্ত মতে যে ত্রিভুজের ক্ষেত্রফল যে শর্ত মতে এটা, তাহলে এখান থেকে তুমি a স্কয়ার সমান লিখতে পারো 16। তাহলে সুতরাং এর মান কত? এর মান হচ্ছে 4। তাহলে এর মান যদি 4 হয়, তাহলে আমাদের সরলরেখাটার সমীকরণ কি হবে? আমরা কার থেকে জানি না? কার থেকে সমীকরণ, কার থেকে সমীকরণ কি তুমি আরো ভাবে করতে পারো, সেটা হচ্ছে যে এই এ যদি 4 হয়, তাহলে পিথাগোরাস ইউজ করো। পিথাগোরাস ইউজ করে দেখো তোমার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার। ওই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে এখানে এবি এর মান হচ্ছে 32 হবে, তো তাহলে হবে 4 রুট 2। তাহলে এবির মান যদি 4 রুট 2 হয়, তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এইটা হবে আমাদের 2 রুট 2, আর এইটুকু হবে আমাদের 2 রুট 2। ঠিক আছে, আর এই বিন্দুটার নাম ধরো আমরা দিলাম সি। এবার আমরা যদি এখানে ত্রিভুজ ও এ সি হতে পাই, এখানে যদি আমরা আবার পিথাগোরাস ইউজ করি, তাহলে এখানে দেখো আমাদের অতিভুজ হচ্ছে 4 মানে এ। তাহলে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব কিন্তু আমরা জানি না, এটা হচ্ছে আমাদের ওসি। ভূমি হচ্ছে 2 রুট 2 তার স্কয়ার, 2 রুট 2 তার স্কয়ার। তাহলে এখানে আমাদের এখানে হচ্ছে 16 ইজ ইকুয়াল টু ওসি স্কয়ার প্লাস, এখানে আমাদের কত হয়? এখানে আমাদের হচ্ছে 2 হচ্ছে 4, আর এখানে হবে 2, তার মানে হবে 8। তাহলে ওসি এর মান হবে তোমার 2 রুট 2। ঠিক আছে, তাহলে এখন ওসি হলো 2 রুট 2। তাহলে আমরা এই ওসি মানে কিন্তু আমাদের পি। তাহলে সুতরাং আমরা এতখানে পি পেয়ে গেলাম। পি হইলো 2 রুট 2, আর আলফা হইলো আমাদের 45 ডিগ্রি। সুতরাং নির্ণয় রেখার সমীকরণ, সুতরাং নির্ণয় রেখা সমীকরণ, সমীকরণ হলো এক্স কজ আলফা, আলফা কত? আলফা 45 প্লাস ওয়াই সাইন আলফা, আলফা হচ্ছে 45, ই এর মান হচ্ছে 2 রুট 2। তাহলে বস এখানে আমাদের হবে এক্স ডিভাইডেড বাই রুট 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট 2 ইকুয়াল টু 2 রুট 2। আমরা যদি এখানে লসাগু করি, তাহলে আমাদের লসাগু হবে রুট 2। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 রুট 2। আমরা যদি আর আর গুণ করি, তাহলে আমাদের হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 রুট 2 গুণ করলে 2, তার মানে হচ্ছে 4। সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0, হুইচ ইজ দ্য রিলেভেন্ট আনসার। এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ। এটা কেমন সমীকরণ? যেটা এক্স অক্ষদ্বয়ের সাথে এইচ বর্গ একক ত্রিভুজ গঠন করে, এবং অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে সেই রেখা। আশা করি ক্লিয়ার। তো সবাই ভালো থাকো, আজকে ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম।